জনি ভাই বলছি না আমার কালেকশনে ডিভোর্সি নারীর অভাব নাই। এই যে দেখেন জলজন্ত প্রমাণ, সে শুধু একবার না অসংখ্যবার ডিভোর্স খেয়েছেন। উনি হচ্ছে ডিভোর্সি প্রো ম্যাক্স। দেখেন এতগুলা ডিভোর্স খাওয়ার পর তারপরে কেমন হাসিব। নেন কথা বলেন সরাসরি। তা আপনি হাসতেছেন কেন? হাসি আর কি। কি নাম আপনার? হাসি। হাসেন ঠিক আছে, কিন্তু নামটা কি বলেন? ওটাই আমার নাম, হাসি। আব্বা নামই হাসি, দেখতেও মিষ্টি আছে, আপনার খুব হাসি খুশি রাখতে পারবে। তা আপনার কয়টা বিয়ে হয়েছিল? 4.5টা। মানুষের 4টা বিয়ে হয় নাহলে 5টা বিয়ে হয়, 4.5টা কেমন হলো? আমার 4টা বিয়ে হয়েছিল, আর একটা বিয়ের আসরে ভেঙে গেছিল, এই জন্য 4.5টা। তা আপনার সব কটা ডিভোর্স হয়ে গেল? ডিভোর্স দেয়নি তো, আমাকে ডিভোর্স দেওয়ার আগে আমার স্বামীরা মারা গেছেন। মারা গেছে কেন? অসুখ বিসুখ হয়েছিল? মরেনি তো, খুন হয়েছে। এই খুন হয়েছে মানে কে 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 খুন করছে? ওই যে ওরা। ওরা কারা? আর ওরা কারা? আপনার বয়ফ্রেন্ড নাকি? আমার বয়ফ্রেন্ড না, জিন। যা ভাই কোথায় নিয়ে আইছো? এ তো জিনের আখড়া। আপনার সাথে কি জিন ভূত আছে? হ্যাঁ জানো, আমার সাথে না 4টা জিন আছে। তারা আমাকে এতই পছন্দ করে, আমার পাশে কোনো পুরুষকেই সহ্য করতে পারে না। আমার পাশে যদি কোনো পুরুষকে দেখে না, আমার হাত দিয়ে গলার মধ্যে চিপে মেরে ফেলে। এই জন্যই তো আমি বাসর ঘরে আমার 4জন স্বামীকেই গলা টিপে মেরে ফেলেছি। মানে আমি না, আমার হাত দিয়ে ওরা আমার গলা টিপে মেরে ফেলেছে। কিন্তু হ্যাঁ, যদি কেউ আবার এই যে গলা থেকে আমার হাতটা সরিয়ে দেয়, তাহলে আবার তারা বেঁচে যায়। আসলে হয়েছে কি, বাসর ঘর তো দরজা বন্ধ ছিল, কেউ আসতে পারেনি, আর আমার গলার থেকে হাতও সরাতে পারেনি, তাই ওদেরকে বাঁচাতেও পারেনি। কি কি বলেন আপনি এসব? হাই, কি শুরু করছো? দুষ্টামি করছো কেন? বাসের সাথে তোমার বিয়ে হয়নি, তো মারতে পড়তেছো কেন? হ্যাঁ, আগে বিয়ে হোক, তারপরে তোমাদের হাতে বাসার কেউ তুলে দিব। যাও। না না ভাই দেখেন, আমাকে মারেন না, আমরা বিয়ে শাদী করবো না। আব্বা কোন বিয়ে করবেন না? ভাই তাড়াতাড়ি উঠো, কিসের বিয়ে? মাইরা পালাইবো। এই বুট্টু, বাচ্চা বুট্টু, তুই আর মেয়ে খুঁজে পাইলি না? পার্টি দেখাইতে নিয়ে আসছো, দিন বুঝে রাখলায়। ভাই আমি নিজেও জানতাম না ভাই যে হাঁস মুখ মহিলার সাথে বাস মুখ ভূত আছে ভাই। আমি যে জানতাম আপনাদের নিয়ে আসতাম ভাই, আমি নাই। বিয়ে না করে কোথায় যাবো? ও ওইটাকে আমার পছন্দ নেই, এটাকে আমার পছন্দ। ওরা তোমাকে পছন্দ করছে। এই কার পছন্দ? তোমার? আরে এখানে কাঁপতেছেন কেন? এখানে কি ভূত আসছে? যা ভাই, আমার খুব ভয় লাগতেছে। আমরা ঘুমাই গেলে ঘুমের মধ্যে যদি ওই মহিলার ভূত আইসা আমাদের যাইতে ধরে মাইরা ফেলায়। আমার ঘরে যাইতে ধরে মাইরা ফেলায় মানে? আমারে মারবো কেন? আপনি গেছেন পার্টি দেখতে, ভূতে পছন্দ করছে আপনারে, যাইতে ধরে মাইরা ফেলায় তো আপনারে মারবো। কি সব অলক্ষণে কথা কইতেছো জামাই? হ্যাঁ, বিয়া করার আগে তো আমি মরতে চাই না। বুধ ভাই তুই আমারে যাইতে ধরিস, কিন্তু বিয়া করার পরে এখন না। আব্বা, তোমার কি একটু লজ্জা হয় না? কোন মুখ দিয়ে বিয়ের নাম নিতেছো তুমি? প্রকৃতিও চায় না যে তোমার বিয়ে হোক, এর জন্য একটার পর একটা পাত্রী দেখতে গিয়ে কোনো না কোনো ঝামেলা হইতেছে। শুনো, আমি পাশের বাড়ির রামবিয়ার মার সাথে কথা বলছি, তোমার জামাই আর আমি বিদেশ চলে যাওয়ার পর সে তোমার এসে রান্না বান্না করে খাওয়াবে। অসম্ভব। ওই আম্বিয়ার মা যে এক চোখে দেখে না, তার রান্না খাই আমি মরুম নাকি? আমি রান্না খামু আমার বিয়া করা বউয়ের। আপনার বিয়া নিয়ে কিন্তু একটার পর একটা কুফা চলতেই আসছে। প্রথমে পাত্রী দেখতে গেলাম, পাত্রী খুনি দাগি আসামি। এরপরে পাত্রী দেখতে গেলাম, পাত্রীর সাথে ভূত আছে। এরপর যদি পাত্রী দেখতে যাই, দেখা গেল পাত্রীর লগে আজেল খাড়ায় আছে। বিয়ার চিন্তাটা কি বাদ দেন যায়? জামাই, তোমার সামনে মনে করো গরম গরম 1 প্লেট কাচ্চি বিরিয়ানি দিছে, ঘি দেওয়া, সুঘ্রাণ পাইছো, তোমার ক্ষুধা চনমন করে উঠছে, তুমি হাতটা ধুইয়া হাতটা দিছো খাসির মাংসের টুকরাটা নেওয়ার জন্যে। এমন সময় তোমার সামনে থেকে বিরিয়ানির প্লেট কেউ সরা নিয়ে গেল, তো কেমন লাগবে তোমার? খুব খারাপ লাগবে আব্বা। আমারও সেই রকম খারাপ লাগতেছে। তো তোমার খারাপ লাগতেছে কেন? তোমার সামনে থেকে বিরিয়ানি প্লেট দেয়ও নাই, বিরিয়ানি প্লেট নিয়েও যায় না। আমারে দুইটা পাত্রী দেখাইছস, তার মানে কি 2 প্লেট বিরিয়ানি আমার সামনে রাখছস। এখন আবার আমারে বিয়া করাবি না কইতেছস, তার মানে আমার সামনের থেকে বিরিয়ানির প্লেট নিয়ে যাওয়ার চেষ্টা করতেছস। আমি তো এটা হইতে দিব না, আমি তো ওই বিরিয়ানি খামুই খামু, আমি তো বিয়া কইরাই ছাড়ব। জনি ভাই, আমি শুনছি মানুষ মরার আগে
বিয়ের লেগা আর খাওয়ার লেগা পাগল হয়ে যায়। যেহেতু আপনার শ্বশুর বিয়ে করতে চাইতেছে, তার মানে সে দ্রুত মরে যাবে। সুতরাং সে মরার আগে তার দ্রুত বিয়েটা করাই দেন, নালে পরে আপনি আফসোস করবেন। চুপ কর, তুই আর কথা কবি না। আমার শ্বশুর আব্বার আমি কেমনে বিয়া করাবো? তুই একবার নিয়ে গেলি একটা খুনি দাগি আসামির কাছে, আবার নিয়ে গেলি একটা ভূতের কাছে। আচ্ছা, তোর কালেকশনে কি ভালো ভদ্র সুন্দর সভ্য এরকম পার্টি নাই? এতদিন ছিল না ভাই, কিন্তু পুরনো ফাইল ঘাইটা দেখলাম আমার স্টকে একটা মাই আছে, যার নাম কামিনী। কামিনী, তোমাকে আমি আগে কেন দেখিনি? দেখেন নাই তো কিসে চাচা, এবার আপনি ঠিকই দেখবেন। এবার যে মেয়েটিকে দেখাবো সে কামিনী ফুলের মতন সুন্দর, বয়সও খুব বেশি না, 35 থেকে 40 ছুঁইছি। এবার যদি জনি ভাই আপনাদের মেয়েটাকে পছন্দ না হয়, আমার কান কাইটা কুত্তারে খাওয়াই দিবে। কুত্তার তোর খাওয়ালে কাম নাই, তোমার কান খাওয়ার লিগে বসে আছে। এবার যদি পাত্রী পছন্দ না হয়, আমি নিজে কামড়ায় তোর কান খাই পেলাম। তাহলে সকালবেলা রেডি হয়ে থাকিস, আমরা কালকে সকালেই আবার পাত্রী দেখতে যাব। তোমাদের এই পাত্রী দেখা দেখির মধ্যে আমি আর নাই। তোমরা জামাই শ্বশুর মিলে যা খুশি তাই করো, আমি গেলাম। আবার বাদ দেন, মেয়ে মানুষ ঝামেলা নিমুই না আমরা। আমি আর আপনি কালকে পার্টি দেখতে যাবো। একদম ঠিক কথা বলছো। জানি, ফোন লাগাও। হ্যালো কামিনী। কামিনী, কামিনী ভাই, মেয়ের নাম কামিনী। হ্যাঁ কামিনী, কালকে পাত্রপক্ষ নিয়ে এসেছি, তুমি রেডি থেকো।